বন্ধুরা ছেড়ে দিল কিন্তু আমাদের লখনৌ হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেস। বলতে যখনই বেঙ্গলের মধ্যে আমাদের গাড়ি এন্টার করলো তারপর থেকে কিন্তু বাইরের ওয়েদারটা জাস্ট অসাম লাগছে। নতুন কোনো জায়গায় গেলে সেখানে কেমন চা পাওয়া যাবে তা নিয়ে কিন্তু একটা কৌতূহল সবসময় আমার থাকে। আর অন্য জায়গার চা খেয়ে সেখানকার চায়ের সাথে বাংলার চায়ের তুলনা সবসময় করে থাকি। সেদিনও সকাল সকাল চায়ে চুমুক দিয়ে বেনারস শহরকে টাটা বাই বাই করে রওনা দিয়েছিলাম স্টেশনের দিকে। উদ্দেশ্য ছিল লখনৌ হাওড়া সুপারফাস্ট ধরে বাড়ি ফিরব। তাই তড়িঘড়ি করে চলে এলাম বেনারস স্টেশনে। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো বন্ধুরা এখন সকাল বাজে 6:30, আমি রয়েছি তোমার বেনারস স্টেশনে। তো আজকে আমাদের কিন্তু বাড়ি ফেরার পালা। আমাদের ট্রেন রয়েছে, তো ট্রেন কিন্তু ছিল হচ্ছে তোমার 7:05। তো অলরেডি কিন্তু ট্রেন অনেক আগে ঢুকে গেছে, মানে প্রায় আধা ঘন্টা আগে ঢুকে গেছে। তো চলো আগে ট্রেনে উঠে যাক, তারপর তোমাদেরকে ট্রেন সম্বন্ধে সব জানাচ্ছি। চলো। দেখো ট্রেন আগের দিয়ে ঢুকে দাঁড়িয়ে আছে, এখনো আধা ঘন্টা বাকি। তো বন্ধুরা দাঁড়িয়ে আছে আমাদের ট্রেন 123-54 লখনৌ হাওড়া উইকলি সুপারফাস্ট এক্সপ্রেস, যেটা সপ্তাহে শনিবার লালকুয়া জংশন থেকে ছাড়ে আর গিয়ে রবিবার সন্ধ্যা 6টার সময় হাওড়াতে এই ট্রেনটা ঢোকে। রাখি এই ট্রেনটা কিন্তু লালকুয়া জংশন থেকে হাওড়া পর্যন্ত টোটাল 1299 কিলোমিটার জার্নি পার করে। এখন এই ট্রেনটি অলরেডি 619 কিলোমিটার জার্নি পার করে বেনারস স্টেশনে দাঁড়িয়ে আছে। এই ট্রেনটা অ্যাকচুয়ালি ঢোকার কথা ছিল তোমার 7:05, কিন্তু অলরেডি এটা 6:25 চলে এসেছে। এটা এখান থেকে ছাড়বে কিন্তু 7:15 সময়। 7:15 সময় এখান থেকে ট্রেনটা ছাড়বে, আর এর প্রথম স্টপেজ হবে তোমার পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় বা মোগল সরাই। তো বলে রাখি বন্ধুরা, আমাদের এই ট্রেন কিন্তু হচ্ছে তোমার দুটো হচ্ছে ফার্স্ট এসি, 4টে সেকেন্ড এসি, আর 8খানা তোমার স্লিপার কোচ, আর মাত্র দুটো জেনারেল কোচ নিয়ে এই ট্রেনটা হচ্ছে তোমার সিট অ্যারেঞ্জ। তো এই ট্রেনটা কিন্তু পুরোটাই সব LHB কোচ। ট্রেনে কিন্তু তুমি ক্যাটারিং, অনবোর্ড ক্যাটারিং এবং প্যান্ট্রিকার সুবিধা পেয়ে যাবে। ছেড়ে দিল কিন্তু আমাদের লখনৌ হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেস। তো ট্রেন কিন্তু ছেড়ে এখন গিয়ে সোজা তোমার গঙ্গা পার করে দাঁড়াবে হচ্ছে তোমার পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় মোগল সরাইতে। তো এখান থেকে কিন্তু হচ্ছে তার দূরত্ব মাত্র হচ্ছে তোমার 17 কিলোমিটার, কিন্তু সময়টা অনেকটাই লাগায়। এই ট্রেনটা 1 ঘন্টা প্রায়। গঙ্গার ওপর থেকে যখন ট্রেন পাস হয় তখন রেল ব্রিজ থেকে কাশীঘাট ও শহরটাকে দেখতে যেন মায়াবী লাগে। তো বন্ধুরা ভালো খবর কিন্তু এটা যে আমাদের কিন্তু কাশিতে ট্রেন দাঁড়ায়নি। তোমার কাশিতে যদি ট্রেন দাঁড়ালো তাও ধরে রাখো মিনিমাম আধা ঘন্টা তো ট্রেন নিতই। কাশিতে যদি ট্রেন দাঁড়ায়নি এটা একটা ভালো খবর। তো চলো দেখা যাক কতক্ষণে হচ্ছে তোমার মোগল সরাইতে ট্রেন ঢোকে। চলো। আমাদের লখনৌ হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেস কিন্তু তোমার নিজের যাত্রাপথে 636 কিলোমিটার জার্নি পার করে এখন দাঁড়িয়ে আছে তোমার পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় স্টেশন, যেটা তোমরা অনেকে মোগল সরাই নামেও চেনো। তো এখানে কিন্তু স্টপেজ মাত্র 10 মিনিট। তো এখানে তোমরা যদি কেউ চা কফি কিছু খেতে চাও, সকালবেলার ব্রেকফাস্ট টাইপের কিছু করতে চাও, তাই কিন্তু এগুলো করতে পারবে। এরকম কিন্তু অনেক দোকান আছে।
সকালবেলা ব্রেকফাস্ট করার জন্য শশা, পেয়ারা, এখানে কিন্তু প্রচুর এখন দোকান পেয়ে যাবে। তো এখানে কিন্তু স্টপেজ মাত্র হচ্ছে 10 মিনিট। আর আমাদের ট্রেন বর্তমানে কিন্তু নো ডিলে, কোনো রকম লেট ছাড়াই কিন্তু আমাদের ট্রেন কিন্তু এখন সফর করছে নিজের যাত্রাপথে। এই ভিডিওগুলো কিন্তু আমি দেবো, এই ভিডিও ছেড়ে দিলে কিন্তু তোমার দীনদয়াল উপাধ্যায় স্টেশন। এখান থেকে কিন্তু ট্রেন গিয়ে সোজা দাঁড়াবে তোমার সাসারাম জংশনে। তো সাসারাম জংশন এখান থেকে কিন্তু প্রায় 98 কিলোমিটার, সময় লাগে প্রায় ঘন্টাখানিক। এখন সময় এসেছে কিন্তু তোমার সিটে ফিরে যাওয়া। সিটে গিয়ে একটু বসবো, একটু খাওয়া দাওয়া করবো এখন। বন্ধুরা 738 কিলোমিটার জার্নি পার করে আমাদের ট্রেন এখন নিজের যাত্রাপথে দাঁড়িয়ে আছে তোমার সাসারাম জংশনে। তো গেলবার কিন্তু আমরা এই স্টেশনটা পাইনি, তো ফেরার সময় স্টেশনটায় আমরা কভার করে নিতে পারলাম। তো বন্ধুরা ট্রেন কিন্তু এখান থেকে ছেড়ে সোজা গিয়ে দাঁড়াবে দেরি অন সোন। ট্রেন আমাদের মোটামুটি 6 থেকে 7 মিনিট লেট করে চলছে। তো এবার এখানে স্টপেজ মাত্র 2 মিনিটের, তাই বেশি দেরি করা যাবে না, স্টেশনের থেকে ট্রেনের দিকে উঠতে থাকতে হবে। আর দেখো এখানে বাইরে হালকা হালকা করে কিন্তু বৃষ্টি হচ্ছে, কিন্তু ও স্টেশন ভেজা, দেখো দারুণ ওয়েদার। তো বন্ধুরা ছেড়ে দিলে কিন্তু আমাদের সাসারাম জংশন। এখান থেকে কিন্তু এবার ছেড়ে ট্রেন নেক্সট স্টপেজ কিন্তু হচ্ছে তোমার দেরি অন সোন। দেরি অন সোন কিন্তু সাসারাম থেকে বেশি দূরত্ব না, মাত্র 18 কিলোমিটার। সময় বেশিক্ষণ লাগার কথা না, মানে বলতে পারো ট্রেনের যা স্পিড আছে বেশিক্ষণ লাগবে না। তো বন্ধুরা বৃষ্টি ভেজা এরকম একটা দিনে ট্রেন জার্নি করার কিন্তু মজাই আলাদা। তো তোমাদের কার হচ্ছে বৃষ্টির মধ্যে এরকম ট্রেন জার্নি করতে ভালো লাগে আমার কিন্তু অবশ্যই জানিও। তো আজকে কিন্তু মানে আমি এখন রয়েছে হচ্ছে তোমার বিহারের মধ্যে। আমি কিন্তু বাইকেও ফোন করি, বাইকেও কিন্তু ঠিক মানে কলকাতাতেও কিন্তু ঠিক এই পরিমাণে বৃষ্টি হচ্ছে। তার মানে বলতে পারো অনেকটা বর্ষাকাল কিন্তু প্রায় এসেই গেল। এবার বর্ষাকালে হচ্ছে তোমার যেটা সবচেয়ে বেশি আমার ভালো লাগে সেটা হলো এরকম একটা ছুটির দিন হবে, বাইকে বসে এমন একটা ট্রেন জার্নির ভিডিও এডিটিং করব, আর সাথে গরম কাপ চা, ব্যাস আর কি।
তো বন্ধুরা সময় কিন্তু এখন বেজে 12টা, আমরা ধানবাদের দিকে এগাচ্ছি। তো খেয়ে নিয়েছি আমি এখন তোমার ছাতু মুড়ি। তার কারণ হলো আমরা প্যান্ট্রিকার থেকে খাবার নিইনি, খাবার আমরা হচ্ছে তোমার ই ক্যাটারিং থেকে হচ্ছে অ্যাপস থেকে বুক করেছি, যেটা আমাদের উঠবে আসানসোল থেকে। তো আসানসোলে কিন্তু গাড়ি যখন ঢুকবে তখন প্রায় 3:15 কারেক্ট টাইম। তো এখনও সেই হিসাব ধরলে তোমার 3-3.5 ঘন্টা এখনও বাকি আছে। তো তার জন্যই ছাতু মুড়ি আপাতত খেয়ে নিলাম, খাবার যখন আসবে আসবে। তো বলবে কি আমাদের ট্রেন কিন্তু এখনও তোমার মাত্র 12 মিনিট লেটে চলছে। ये ने ना स्प्राइट ने ना, अगर दीजिए 7 अप ही दीजिए। हाँ झाल मुड़ी नहीं नहीं हाँ 40 रुपये कोल्ड ड्रिंक का 20 रुपये चिप्स का। 1042 কিলোমিটার জার্নি পার করে আমাদের ট্রেন কিন্তু এখন দাঁড়িয়ে আছে ধানবাদ স্টেশনে। তো ট্রেন আপাতত কিন্তু নো ডিলে, তার জন্য সঠিক টাইমে ঢুকে গেছি আমরা। আর খাবার কিন্তু আমাদের পাবো আসানসোলে, তাই টুকটাক খাবার খেয়েই চালাতে হচ্ছে। ধানবাদের স্টপেজ কিন্তু মাত্র 5 মিনিট, 5 মিনিট পরে এখান থেকে ট্রেন ছেড়ে দেবে আর সোজা গিয়ে দাঁড়াবে তোমার হচ্ছে আসানসোল। তো আসানসোলে যখন দাঁড়াবে ট্রেন তখন কিন্তু প্রায় 3:15। তো সেহেতু বেশি দেরি না করে ট্রেনে উঠে যাও, চলো আসানসোলে গিয়ে খাবার নেব, তারপরে কথা হচ্ছে, চলো। তো বন্ধুরা আমরা কিন্তু ধানবাদের থেকে তোমার আসানসোলের পথে এগাচ্ছি, কিন্তু সত্যি কথা বলতে যখনই বেঙ্গলের মধ্যে আমাদের গাড়ি এন্টার করলো তারপর থেকে কিন্তু বাইরের ওয়েদারটা জাস্ট অসাম লাগছে। মানে ভাবছি যে যদি এই ওয়েদারটা আজকে যদি হচ্ছে সারাদিন কলকাতায় থাকে, তাহলে কলকাতার লোকরা আজ যাই হোক শান্তির নিঃশ্বাস নিচ্ছে। এখান থেকে নেচার প্রিয় মানুষদের কেন এই যে এই ট্রেন জার্নি ভালো লাগে সেটা তোমাদেরকে আগে দেখাই। দেখো এখন বৃষ্টির ওয়েদার, আকাশ এরকম মেঘলা করে রেখেছে আর জাস্ট ঠান্ডা হাওয়া, দারুণ ওয়েদার। স্টেশন ছাড়তে পারিনি, আর
এদিকে সবার খাওয়া পুরো চালু, এখনও স্টেশন ছাড়তে পারিনি। ভাইদের এত খিদে পেয়েছে। আর তোর ভাই, তোর খিদে পেয়েছে? এই হলো বিরিয়ানি। কত বললো? 115 টাকা। তো বন্ধুরা, ছেড়ে দিল কিন্তু আমাদের স্টেশন থেকে ট্রেন। এবার আমাদের ট্রেনের নেক্সট অফিস কিন্তু হচ্ছে তোমার দুর্গাপুর। তো দুর্গাপুর এখান থেকে বেশি দূরত্ব নয়, তবে এখন সময় হয়ে এসেছে কিন্তু আমাদের সিটে ফিরে কিছু খাওয়া দাওয়া করা। ওদের সবার মোটামুটি খাওয়া দাওয়া হয়ে গেছে, শুধু আমি একমাত্র বাকি ছিলাম, যেহেতু ভিডিও করছিলাম বলে আমি যেতে পারিনি। তো এবার শুধু গিয়ে আমার খাওয়া দাওয়ার পালা। তো চলো এবার সিটে গিয়ে খাওয়া দাওয়া করা যাক, চলো। তো আমার পাত্রে বেড়ে নিয়েছি বিরিয়ানি। তো এটার দাম পড়েছে 116 টাকা। দেখো ওদের সবার কিন্তু পাত ফাঁকা। এটার দাম নিয়েছে 116 টাকা, ওদের সবার পাত ফাঁকা। আমি নিয়েছি একটা, তুমি নিয়ে দুটো, একটা খাওয়া গেলে 5 টাকা শুরু করছি, এটাই বলো না। বাহ, ঠিক আছে। কি হাসিস? তোরই মুখে ওটা সেলফি হট করে দেয় তো যায় না, হট করে আধা ঘন্টা সেলফি দেওয়ার পরে কোথায় যাবেন, কোথায় আর একটা স্টেশন করবো। যাত্রার 1206 কিলোমিটার জার্নি পার করে আমাদের ট্রেন এখন দাঁড়িয়ে আছে বর্ধমান জংশনে। তো এখান থেকে কিন্তু ট্রেন ছেড়ে সোজা হচ্ছে তোমার যাবে হাওড়াতে, আর মাঝখানে কোনো রকম স্টপেজ নেই। ট্রেন নিজস্ব সময়সীমা থেকে কিন্তু 10 মিনিট আগে এই বর্ধমানে ঢুকিয়ে দিয়েছে, সেহেতু কিন্তু হচ্ছে তোমার 15 মিনিট এখানেই আপাতত স্টে থাকবে আমাদের ট্রেন, তারপর বেরাবে বর্ধমান স্টেশন থেকে। তো দেখা যাক যে এরকম করেই আমাদের ট্রেন আমাদেরকে হাওড়াতে ঢোকাতে পারে কিনা। ছেড়ে দিলে কিন্তু আমাদের ট্রেন বর্ধমান জংশন থেকে। তো হাওড়া থেকে কিন্তু আমাদের আবার মেট্রো করে চেঞ্জ করে যেতে হবে হচ্ছে তোমার শিয়ালদাতে। আজকে কোনো রকম বাস করবো না, আজকে সোজাগুজি হচ্ছে তোমার হাওড়া থেকে মেট্রো নিয়ে নেবো, মেট্রো নিয়ে সোজা যাবো শিয়ালদা, শিয়ালদা থেকে ট্রেন ধরে বাড়ি। তো চলো হাওড়ার পথে যাওয়া যাক। ভালো আমি তোকে ইয়ে করছি, প্রত্যেক সোমবার একটা করে সত্যিবারের ল্যাংচা নিয়ে কাশি মমিতা বাসন।
চোদ্দ নম্বর প্ল্যাটফর্ম, ওইটাও না 14 নম্বর প্ল্যাটফর্ম, ওর পাশেই কেউ করেছে। দিল্লিতে ঘুরে আসি যাবে এটাতে বলতে কলকাতা এক্সপ্রেসের কোথায় যাবে প্ল্যানে। চিনতে পারছি না এক খবর তো ওটা আমার বয়স হচ্ছে গ্যারেজ করে দেয় অনেক অন্য নামে চালাবে না, এটা মানে একটা কি যায় ব্যবসা চলছে তত্তরই। তো বন্ধুরা 1299 কিলোমিটার জার্নি পার করে আমাদের লখনউ হাওড়া সুপারফাস্ট উইকলি এক্সপ্রেস এখন দাঁড়িয়ে আছে তোমার হাওড়া, যার অন্তিম স্টেশন হলো এটা। তো আমরা এখানে নেমে পড়েছি, এখান থেকে আমরা কিন্তু মেট্রো করে হচ্ছে তোমার দমদম যাব। তো বন্ধুরা বলে রাখি, যে জার্নি আমরা চালু করেছিলাম কলকাতা স্টেশন থেকে, সেই জার্নি আমরা শেষ করছি হাওড়াতে। বিগত কতগুলো দিন বেনারসে কাটিয়ে বেশ মজা করলাম। তো আর সব করাই এপিসোড তোমাদের সাথে শেয়ার করেছি। আর বিগত দিনে আরও যেসব জায়গা যাবো সেই সবগুলো তোমাদের সাথে শেয়ার করব। তোমাদের যদি এই ট্রেন সম্বন্ধে কোনো রকম কোয়ারি থাকে তাহলে তোমরা কিন্তু আমাকে কমেন্টসের থ্রু জানাতে পারো। আমি যতদূর চেষ্টা করব তোমাদেরকে ঠিকঠাক ইনফরমেশান দিয়ে দেওয়ার। তো চলো, দেখা হচ্ছে আবার একটা নতুন জার্নিতে, নতুন ব্লগের নতুন গল্প নিয়ে। ততক্ষণ জয় হিন্দ, বন্দে মাতরম।